নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব বাসন্তী পোলাও। আমাদের রান্নায় অনেক রকমের পদ তৈরি করতে হয়, তাই আমরা এসব রান্না বেশিরভাগ সময় স্কিপ করে যাই। তাই আমি এই পোলাও রেসিপি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল 15 মিনিট জলে ভিজিয়ে তারপর ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। আপনারা এই রান্নাটা শুধুমাত্র ঘি দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দেব 2 চামচের মতো ঘি। দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দেব কাজু বাদাম। কিছুক্ষণ আমি কাজু বাদামটা ভেজে নেব। দিয়ে দেব কিশমিশ। কাজু কিশমিশটা ভেজে নেব। এবারে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। এবারে দিয়ে দেব আদা বাটা। কিছুক্ষণ নাড়িয়ে নেব। বন্ধুরা, আমার এই সহজ পদ্ধতিতে বানানো বাসন্তী পোলাও রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দেব আধা চামচের মতো হলুদ গুঁড়ো। সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণ আমি গোবিন্দভোগ চালটা ভেজে নেব। এবারে দিয়ে দেব গরম জল। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চালে 4 কাপ গরম জল নিয়েছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম জল দেওয়ার। নুন মিষ্টিটা দিয়ে দেব। নিয়েছি আধা চামচ নুন আর 2 চামচের মতো চিনি। এবারে ঢেকে দেব। প্রায় মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে। খুব আলতোভাবে নেড়ে নেব, তা না হলে পোলাওটা আমাদের ভেঙে যাবে। এবারে নুন মিষ্টিটা একটু চেক করে নেব। আমার আরেকটু মিষ্টি লেগেছে, তাই আবারও আমি চিনি ছড়িয়ে দিলাম। দিয়ে দেব ঘি আর গরম মশলা। সবগুলো ভালোভাবে খুব সাবধানে মিক্স করে নেব। আমাদের বাসন্তী পোলাও একেবারে রেডি। গ্যাসের আঁচ বন্ধ করে ঢেকে দেব। তারপর 10 মিনিট পর গরম গরম মাংসের সঙ্গে পরিবেশন করব। এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।